করেছে। কেন্দ্র সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন। মসজিদ বাঁচাবার জন্য পারবেন। কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন। কথা দিচ্ছেন পারবেন তো নাকি? যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে। আপনারা ওই 20-30 লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন? হাত তুলে বলুন আছেন। 1995 এর আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকাফের যারা দায়িত্বে আছে, আমার রাজ্যেও যারা রয়েছে, তারা আমার রাজ্যের ওয়াকাফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না? এখনো কেন ডিজিটালকরণ করে নেটে নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? 897 বিঘে জায়গা এখনো পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয়? জোরে বলুন আছে না? রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নয়? আছে না? অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো, শুভেন্দু অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে, সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা, কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা। কেন্দ্র সরকার দখল করবে, দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে। এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে। আপনারা জানেন কি জানি না, বোম্বাই একটা বিশাল বাড়ি আছে, এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে। ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকফ সম্পত্তি এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে। সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে। তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে। তাই কেন্দ্র সরকার এই ওয়াকফকে অ্যাক্টের নামে, সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে। এইখানে যদি মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, কবরস্থান চলে যায়, এক কথায় ওয়াকফকে যদি নিয়ে নেয়, ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। তাহলে বলো, বাঁচতে গেলে এই ওয়াকফের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না? করে বলুন, ওয়াকফের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে, বোম বন্দুকের গুলিতে, কেন্দ্র সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন। মসজিদ বাঁচাবার জন্য পারবেন। কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন। কথা দিচ্ছেন পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ হলে হবে না। ঝড় এসুক, পানি এসুক, তুফান এসুক, লাঠিচার্জ হোক, গুলি মারুক, বোম মারুক, আমাদের এই লড়াই রাজপথে চলতে থাকবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ওয়াকফ আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু আজকে আমার রাজ্যেতেও কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকফ নিয়ে। আগামী দিন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে। আপনারা ওই 20-30 লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল
হতে ইচ্ছুক আছেন? হাত তুলে বলুন আছেন। কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে, ওই লড়াই কিন্তু বিশাল হবে। প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি। রাজি আছেন? বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন? হাত নামান। আন্দোলন তো এইভাবে হয়। আর একটা কথা বলে যাই, আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিলের অ্যাক্টের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে, ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারে না। আন্দোলন চলছে, কিন্তু আমার রাজ্যেও 1,45,000 বিঘের উপরে একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে। আমার রাজ্যের মধ্যে রয়েছে, কিন্তু বেদখল হয়ে আছে 75,000 বিঘে একর জমি। এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না নাই? কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনি, তার চক্রান্ত সে পা দিয়েছে। সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সে চক্রান্ত থেকে পিছিয়েছে, কিন্তু এখনো 1995 আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকফের যারা দায়িত্বে আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের ওয়াকফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না? এখনো কেন ডিজিটালকরণ করে নেটে নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। উত্তর 24 পরগনা হাড়ুয়া পীর আব্বাস আলী গোড়াচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি রয়েছেন, তিনার মাজারের 900 বিঘে জায়গা। একটু সারা দেবেন, কত বিঘে? 900 বিঘে জায়গা। আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। 900 বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত? 92 শতক। 3 বিঘাও নয়, তাহলে 897 বিঘে জায়গা এখনো পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের এই ওয়াকফ বাঁচাবে বলেছিল, এ বিষয়ে একটাও কথা হচ্ছে না। কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো? তাহলে এই আন্দোলনে আমরা নাই। আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে, কোরআনের পক্ষে যে আন্দোলন হবে, ওয়াকফের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে, সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে তাজা খুন দিতে হলো। আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় কি বলে হাজির হতে রাজি আছি। ঠিক না বেঠিক? কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার। কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো? এমনি এমনি তো খাওয়া যাচ্ছে, এখন তৈরি করতে চাইছে কেন? শোনেন, রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল, কেন্দ্র ওয়াকফের ভাগ ঠিক পাচ্ছিল না, তাই ওয়াকফ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে। কোনো রাজ্যকে ভাগ দেবে না, সম্পূর্ণ ও একা খাবে। অর্থাৎ এই যে 900 বিঘে আব্বাস আলী গোড়াচাঁদ হুজুরের যে মাজারে যে ওয়াকফের জায়গা আছে, এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে, বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে, তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে। কেন্দ্র সরকার বলছে না, তুই পাবিনি, 900 বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো, ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে লড়াই। এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে। এই জায়গায় বলুন, আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে, আমার রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তবেই তো লড়াইটা পারফেক্ট হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? পারেন না? কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে
যে জায়গাগুলোর দাম 1 শতক জায়গার দাম 5 কোটি 10 কোটি টাকা, কলকাতার বুকে প্রায় 50,000 বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে, যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন? তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? যেমন কেন্দ্র সরকার জুলুম করছে, তার কালা কানুনকে আমরা মানছি না, এ মানবেন নাকি? জোরে বলেন মানবেন? শুভেন্দু অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো, শুভেন্দু অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে, সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা, কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা। তোমার প্রশাসন কম পড়ে যাবে, আমাদের পাবলিক এত নেমে যাবে। প্রশাসন কম পড়ে যাবে, আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে, না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখায়নি, কিন্তু তুমি যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে, তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে, পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে। এটাই মূলত বলার উদ্দেশ্য। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো, আমাদেরকে যে ধোঁকা দেওয়া হচ্ছে এই ধোঁকা থেকেও সজাগ হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বন্ধুগণ শোনেন, ওয়াকাফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে। তার মধ্যে একটা আইন করছে, কেউ যদি ওয়াকাফ করে তাকে 5 বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে, যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান। তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নরমাল মুসলমান? তা আমাকেও তো বলতে পারে তুমি নরমাল মুসলমান, আর মোদি সার্টিফিকেট দেবে আব্বাস নরমাল মুসলমান। তো মুসলমানের এম বোঝে না, ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস সিদ্দিকী নরমাল মুসলমান। আপনার ইমাম যে 30 বছর, তিনি বলবেন আমি চলে গেছি, যা হয়েছে আমি সব দিয়ে দিলাম, তাকেও বলবে এ নরমাল মুসলমান। এটা একটা ষড়যন্ত্র। এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না, এরা প্র্যাকটিসিং মুসলমান নয়, তাই এদের সম্পদ অকাপ হবে না। এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটার ষড়যন্ত্র করছে। এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে, সচেতন মানুষকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন। এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, জমির জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে। কিন্তু ওয়াকাফ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না। এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বহিষ্কার করা হবে। কেন, আপনার যখন এ দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নয়, তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।